বিসমিল্লাহির রহমানির রহিম। সভা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল 18 জুলাই রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুন্নত রাঙ্গুনিয়াকে যিনি আধুনিক রাঙ্গুনিয়ার রূপান্তরিত করেছেন, রাঙ্গুনিয়ার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, রাঙ্গুনিয়া থেকে 4 নির্বাচিত মহান সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমার রাজনীতির একমাত্র অভিভাবক প্রিয়নেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি মেজবাহুল হক গাজী মেজবাহুল সাচ্চু ভাই, এবং সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আমাদের জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন আপু আফজল রহমান বাবু ভাই, এবং আরো উপস্থিত থাকবে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমি এই সম্মেলনে আপনাদের দোয়ায়, আমাদের প্রিয় নেতার দোয়ায় সভাপতি প্রার্থী হয়েছি। আমি দীর্ঘ 2004 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই সংগঠনের সাথে আমি জড়িত। আমি বিভিন্ন পদে দায়িত্ব পালন করে অদ্যাবধি পর্যন্ত আসছি। আমি 2005 সালে রাঙ্গুনিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। 2011 সালে আমি সম্মেলনের মাধ্যমে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করেছেন আমার প্রিয় অভিভাবক। 2017 সালে আমাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছেন। আমি অদ্যাবধি পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সৃষ্টি করতে। আপনারা বিশেষ করে রাঙ্গুনিয়ার আওয়ামী পরিবারের সকল সিনিয়র নেতৃবৃন্দ ওরা আপনারা জানেন, আমি জাতীয় প্রোগ্রামে এবং দলীয় কর্মকাণ্ডের মধ্যে আমি স্বেচ্ছাসেবক লীগের ভাই এবং নেতৃবৃন্দকে নিয়ে আমি যথাসময়ে প্রত্যেক প্রোগ্রাম আমি সফল করার জন্য আমি উপস্থিত হয়েছি। এবং আগামীতে যদি আমার প্রিয় অভিভাবক আমাকে যদি আবারও দায়িত্ব দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব বিগত ভারের ন্যায় এর চেয়েও আমি আগামীতে আরো সংগঠনকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করব, কাজ চালিয়ে যাব। আমি প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের আমার প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদের কর্মী সৃষ্টি করব ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যারা আমাকে সহযোগিতা করেছেন, ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে কাজ করে, বিশেষ করে প্রত্যেক ইউনিয়নের সভাপতি সম্পাদক আমার জন্য বড় বড় বিলবোর্ড করে, ব্যানার করে, পোস্টার করে আমাকে সহযোগিতা করেছেন, আমার সাথে কাজ করছেন, এবং সম্মেলন সফল করার জন্য যেই কাজ করছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগামীকালের যে সম্মেলন, এই সম্মেলনে আমি পরিবারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, সকল স্তরের নেতৃবৃন্দকে আমি দাওয়াত দিচ্ছি। আপনারা এই মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিচ্ছি, আপনারা আগামীকাল এসে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জননেতা ডক্টর হাসান মাহমুদের যিনি উনি প্রধান অতিথি, ওর সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য, সবাই আসার জন্য, এসে সম্মেলনকে সফল করার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নেতা, আমার অভিভাবক ডক্টর হাসান মাহমুদের জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আপনারা আগামীতে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করে আমি যাতে আগামীতে আপনাদের সেবায়, আপনাদের পাশে দলের সেবা করতে পারি, দলের পাশে থাকতে পারি, এই জন্য দোয়া করবেন। এই বলে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।